আজ পহেলা জানুয়ারি বুধবার সকাল 11টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আন্দিপুরে জয়া সিড লিমিটেডের আয়োজনে ব্ল্যাক সুইট মিষ্টি কুমড়া ও NS 526 টমেটো উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় সুষ্ঠুভাবে মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে চাষি ও বীজ ব্যবসায়ীদের সাথে নিয়ে মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে। মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শামীম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ কেরামত আলী প্রমুখ। যে মাঠটা দেখছি এই মিষ্টি কুমড়া, এই মাঠে কতটি জমিতে আপনি মিষ্টি কুমড়া চাষাবাদ করেছেন? 39 শতক। 39 শতক। আচ্ছা, মিষ্টি কুমড়া তো অনেক জাতেরই আছে, বাংলাদেশে অনেক কোম্পানির বীজ আছে। আমি বিভিন্ন কোম্পানি লাগাচ্ছি। আপনি বিভিন্ন কোম্পানি, ধন্যবাদ। তো আপাতত এটা কোম্পানি সাকসেস, আলহামদুলিল্লাহ। আপনি যতগুলো কোম্পানির বীজ লাগিয়েছেন তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আপনার কাছে এই ব্ল্যাক সুইট জয়া সিড লিমিটেড। আচ্ছা, কেন আপনার কাছে এটা ভালো মনে হলো? আমি আপাতত আগে থেকে এটা সম্পর্কে জানতাম, এ প্রকার লাগাচ্ছি প্রথম। তো আপাতত দেখতে তো পাইছেন, জনগণও দেখছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারবো। তারপরে আমার এখানে মাটিতে 65,000 70,000 দাম লাগাচ্ছে দিনই এখন। মানে এই যে শেষ সময়, অর্থাৎ এখন কিন্তু মিষ্টি কুমড়ার বাজারটা খুবই খারাপ। বর্তমানে এই মিষ্টি কুমড়াটা কিছুদিন আগে যখন মাঠে এসেছিল, অর্থাৎ মাঝখানে আগে, তখন বাজার মূল্যটা খুব মেলা ছিল। এখন এই কম বাজারের মধ্যেও আপনাকে এত টাকা দাম 39 শতকে। তো দর্শক, আসলে যার আমার আশা আকাঙ্ক্ষিত যে লাখের উপরে পাবো, এই আশায় ছিছি। বাজার যদি বাড়ে জি 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 তাহলে পাইতে পারি। আসলে যার প্রোডাক্ট যত ভালো হবে তার দাম তত বেশি হবে, এটাই কিন্তু বাস্তবতা। এত বাজার দর খারাপ থাকার পরও ওনার এই 39 শতক মাটিতে 65 থেকে 70,000 টাকা দাম বলছেন। আচ্ছা, ব্ল্যাক সুইট মিষ্টি কুমড়াটা আসলে কেমন, ভিতরটা কেমন? ভিতরে পুরো ওজন ভালো। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাজমুল আজম, জয়া সিড লিমিটেড সজীব বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ মঈনুদ্দিন, বকুল বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আশরাফুজ্জামান বকুল, জয়া সিড লিমিটেডের চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট অফিসার রাসাইদুল ইসলাম, মিষ্টি কুমড়া চাষি মোহাম্মদ আশিক, টমেটো চাষি তসলিম সহ অন্যান্য কৃষক কৃষানীবৃন্দ। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ শামীম ইকবাল ব্যবসায়ী ও চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত পণ্য নিয়ে কৃষকদের যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। এই উদ্দেশ্য করে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে আজকে 3টা বছর অগ্রসর হতে যাচ্ছে, এবং আমার এই 3টা বছরে আমাদের প্রায় ভেজিটেবলের আপনার 35টার উপরে আমরা প্রোডাক্ট মার্কেটে দিয়েছি, এবং আমার বরগাছিতে যে প্রোডাক্টগুলো এসছে সবগুলোই কিন্তু ভালো হচ্ছে। তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনি টমেটোর যে প্রশ্ন করলেন আপনারা, আমরা এই 10 গ্রামের যে টমেটোটা আমরা নিয়ে আসছি, এটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, আমরা সরকারকে ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এখানে আপনি দেখবেন কি ভেজাল কোনো কিছু পাবেন। বলেন তো, এটা স্বাভাবিক যে চাষাবাদ, অর্থাৎ আপনি অন্য যে মিষ্টি কুমড়া করেছেন অন্য কোম্পানিগুলো, আর এটা করেছেন সারের যে একটা বিষয়, এটা কি কম বেশি আছে না সেম? আপাতত সার কম দিলেই জোরালের দিয়ে গাছ জোরাল হয়। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন এটার সব দিকই ভালো। আপাতত এই যাবত আমার কাছে লাগছে। এক এক কিষান এক এক জিনিস ভালোবাসে, কিন্তু আমি এটাকে ধরে রাখছি। আগামীতে যদি আপনি মিষ্টি কুমড়া চাষ করেন তাহলে আমি এগুলাই করবো, অন্য জাত। আপনি তো আরো অনেক কোম্পানি করেছেন, সেগুলো আমি প্রমাণ পেয়ে নিয়েছি। আপনি এটা করবেন। আপনি যদি আপনার কাছে কেউ জানতে চাই কি ভাই আমি কোন মিষ্টি কুমড়াটা চাষ করবো, আমার কাছে এটা আকাঙ্ক্ষিত, বুঝছেন না? এটাই আসলে যার ভিতরে এত কনফিডেন্স থাকে, ভালো কিছু আছে, তাকে যদি কেউ প্রশ্ন করে, তার কাছে কোনো কিছু পরামর্শ চাই, তাহলে সে ভালোটাই বলবে, এটাই বাস্তবতা।